হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। আর এটা কিন্তু বেনারসের সেকেন্ড পার্ট। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর তোমরাও প্রথম পার্টে দেখে নিয়েছো যে আমরা কিন্তু এই হোটেলে 10:30টার সময় এসে পৌঁছেছিলাম। তো এই হোটেলের নিয়ম হচ্ছে দুপুর 1:30টার সময় চেকিং করার, কিন্তু এতক্ষণ বসে বসে তো বোর হয়ে যাবো, তাই দুজন মিলে ঠিক করলাম যে চারিদিকটা একটু ঘুরে দেখবো। তো ওই হোটেলের পাবলিক টয়লেটে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে একটু বেরিয়ে পড়লাম সাইট সিন করার জন্য। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এখানে আসার আগে আমি অনেক লোকের মুখে কথা শুনেছি যে বেনারস নাকি অদ্ভুত সুন্দর, যে একবার যায় সে নাকি বারবার যেতে চায়। আর আজকে আমি সেই জায়গাটা এসে বুঝতে পারছি যে কতটা সুন্দর, মানে অসাধারণ। এক কথা, আমি তো মুগ্ধ হয়ে পুরো তাকিয়ে চারিদিকটা দেখছি যে এতটা সুন্দর এই জায়গাটা। আর এই ঘাটটার নামটি তো রানা মহল ঘাট। এই ঘাটটা কিন্তু দারুণ দেখতে। আর দেখো ওই মহলটার উপর দেখো সূর্যের আলো পড়েছে, কি ভালোই না লাগছে দেখতে। আর চারদিকটা দেখো কি সুন্দর। আর এই দেখো কত লোক রোদ পোহাচ্ছে, আর কত পাখি চারিদিকে, কি ভালোই না লাগছে। আমরা দুজন মিলে ঠিক করলাম যে এখন আমরা ঘাটগুলো ঘুরে ঘুরে দেখব, কারণ বিকেলে খুব ভিড় হয়। তার জন্যে ঠিক করলাম যে সকালে ঘুরে দেখে নিই। আর আরেকটা কথা, এখানে কিন্তু প্রচুর দরাদরি হয়, কারণ এই বোট বলো নৌকা বলো এগুলোর ভাড়া ওরা প্রচুর চায়। তো তোমরা বুঝে শুনে ঠিক করো। আমাদেরকে 2000 টাকা বলেছে, তো আমরা 600 টাকায় অবশেষে রাজি করিয়েছি। তো চলো আর বকবক করবো না, একটু ঘাটগুলো আমরাও ঘুরে দেখব, তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো। तन धोए मन तो गंदा, मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए, जो चला गया वो लौट के फिर ना आए, तेरा कर्म ही है जो संग तेरे ही जाए। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर 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 गंगे गंगे। जो पास तेरे वही तेरा, बाकी सब मोह का फेरा, तू क्यों समझ ना पाया, तन मिट्टी है मन माया, भगवा चोला तन पे जो तू ओढ़े, हर चोला तो जाएगा पीछे छोड़े। मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे।
তোমরা তো জানোই যে বেনারস মানে কিন্তু পুরাতন শহরটাকে নতুন করে চেনা। আর এখানে দেখো কত পুরোনো দিনের বাড়ি, মেহেল, দোকানপাট। আর রাস্তাঘাটের জন্য তো বেনারস তো বিখ্যাতই। আর তার সাথে দেখো ঘাটের পাশে কত নৌকা, কি সুন্দর না দেখতে লাগছে। আর সামনে যে ঘাটটি আসছে সেই ঘাটটার নাম হলো কিন্তু হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাটের পিছনেও অনেক ইতিহাস আছে। তবে যেটা মনে করা হয় যে এই ঘাটে যদি দাহ করা হয় তবে সেই ব্যক্তি নাকি মোক্ষ লাভ করবে। আর এই শহরে কিন্তু 84টা ঘাট আছে। বেশিরভাগ ঘাট হলো স্নান, পুজো, বিভিন্ন আনুষ্ঠানিক জন্যই কিন্তু এই ঘাটগুলো ব্যবহৃত হয়ে থাকে। আর এখানে দুটো ঘাট আছে যেখানে কিন্তু শ্মশান ঘাট নামে পরিচিত। সেই দুটোর নাম তো তোমরা আশা করি জানো, তাও আমরা বলে দিচ্ছি। সেই দুটো ঘাটের নাম হচ্ছে মণিকর্ণিকা আর হরিশ্চন্দ্র। এবার তোমাদেরকে যে ঘাটটি দেখাবো সেই ঘাটটির নাম কিন্তু মণিকরণ ঘাট। এখানে কিন্তু দাহ করা হয়। আর এই ঘাটের পিছনেও কিন্তু অনেক ইতিহাস আছে। মনে করা হয় যে এই বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী কিন্তু এই ঘাটটির অবস্থান। এবং বিশেষ করে হিন্দু মতে মনে করা হয় যে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল কিন্তু এখানে কিন্তু পতিত হয়েছিল। আর সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয়। আর মণিকর্ণের শব্দ হতে এই ঘাটের নাম কিন্তু উদ্ভূত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশ্বাস যে মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুণ্যজন্মের চক্র হতে মুক্তি লাভ করে। এ কারণে ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান হিসাবে সুপরিচিত। আর একটা কথা যেটা তোমাদের বলা হয়নি, এই ঘাটে কিন্তু বারাণসীর হিন্দু বংশসমূহের নিবন্ধন সংরক্ষিত আছে। আর এই মণিকর্ণিকা ঘাটে কিন্তু একটি কূপ আছে যা মণিকর্ণিকা কুণ্ড নামে পরিচিত। এটি ভগবান বিষ্ণু দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। এখন আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম। আর তার সাথে চলো চারিদিকটা আমরা একটু ঘুরে দেখি, আর তার সাথে তোমরাও দেখতে থাকো।
আর এখন আমরা যে ঘাটটা সামনে দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই ঘাটটা খুবই বিখ্যাত, কারণ এই ঘাটেতে সন্ধেবেলায় গঙ্গা আরতি হয়, আর যেটা দেখার জন্য প্রচুর লোক ভিড় করে। কেউ কেউ এখানে বসে দেখে, আবার কেউ কেউ বোটে চড়েও দেখে। তো সে এক অদ্ভুত দৃশ্য। তো সেই ভিডিও আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব যখন সন্ধেবেলায় আমরা এখানে গঙ্গা আরতি দেখতে আসবো। তখন তোমরা দেখতে পাবে যে কী সুন্দর লাগে। আমাদের রুমের বাইরে থেকে সিঁড়িটা তোমাদের দেখিয়ে দিই। আমরা আছি একতলাতে, উপরে হচ্ছে দোতলা। আর এটা তো তোমাদের একটু আগে দেখিয়ে দিলাম, ওয়েটিং রুম টাইপের ছোট্ট একটা বসার জায়গা। আর আমাদের রুম নাম্বার হচ্ছে 103। চলো রুমটা তোমাদের দেখাই তাহলে। 1 2 3 স্টার্ট। দেখো শুধু, দারুণ না? অন্যরকম কিন্তু খুব সুন্দর। আর বেডটা দেখো কতটা পরিষ্কার। ছোট্ট একটা টিভি আছে এখানে। আর এই দেখো ছোট্ট একটা টেবিল রাখা আছে, আর ছোট্ট দুটো চেয়ার। আমাদের ব্যাগগুলো রেখে দিয়েছি। রুমটা কিন্তু ছোট, কিন্তু আমাদের দুজনের জন্য ঠিকঠাক। ছোট্ট একটা জানলা। জানলা খুললে কি দেখা যাবে আমি জানি না, মনে হয় ওইদিকে বাড়িঘর আছে। আর এই দেখো ওয়ালের ডিজাইনটা কি সুন্দর, ফাটাফাটি। এটা আমি মেয়েটারও ঠোঁটের নিচে তিল, তোমারও ঠোঁটের নিচে তিল। আমার তো ঠোঁটের নিচে তিল না, আমার তো থুতনিতে তিল। তুমি ঠোঁটের নিচে কি? তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড ভুল করে তাহলে বলে ফেললে। মেয়েটার দেখো মাথায় সিঁদুর, তোমারও মাথায় সিঁদুর। আর কিছু বলার নেই আমার আর। আলুটাও দেখো, আলুটা কিন্তু সাদা নয়, আলুটা একটা হালকা বাদামি রঙের। ঘরটা ছোট, একটু ছোট আছে, অবস্থা আছে, কিন্তু ওয়ার্ড্রপ নেই। একটা কথা কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, ওয়ার্ড্রপ নেই। হ্যাঁ সেটা হয়তো আছে, কিন্তু ওয়ার্ড্রপ নেই। ঠিক আছে, আমরা যেহেতু দুদিনের জন্য এসেছি ঠিক আছে। এবং এটার ভাড়াটাও কম। রুম রেন্ট হচ্ছে প্রত্যেকদিন 1300 টাকা করে। আর এখানে একটা ছোট্ট মিরর, ছোট্ট বলবো না, যথেষ্টই বড়, পুরোটাই দেখা যাচ্ছে। আর চলো তোমাদের বাথরুমটা দেখাই। বাথরুমটাই মেইন। এটা পরিষ্কার হলে মেইন আর কিছু লাগে না। দেখো কতটা পরিষ্কার। বালতি রাখা আছে, মগ আছে, যতটুকু দরকার। খুব সুন্দর গন্ধ একটা রুমেতে। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। আর এখানে একটা ছোট্ট মিরর আছে। আর এই দেখো শাওয়ার, গিজার অন করাই আছে। মানে কোনো কিছু কষ্ট হবে না, ঠিক আছে। খুব সুন্দর, খুবই সুন্দর রুমটা। শুধুমাত্র একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ওয়ার্ড্রপ। তো ওইটুকু অ্যাডজাস্ট করাই যায় রুম যদি সুন্দর হয়। দাও তোমাদের রুমটা আর একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি হোটেলের ছাদে। ছাদটা তো খুবই সুন্দর, ছাদটা তো তোমাদের দেখাবোই, কিন্তু ছাদ থেকে মানে চারিদিকের ভিউটা তোমাদেরকে একটু দেখাতে চাই। আর ওই দেখো দূরে দেখো গঙ্গা নদী দেখা যাচ্ছে, আর গঙ্গা নদীর ওপারে দেখো চর পড়ে গেছে। চরটা দেখতে কি সুন্দর না লাগছিল। আর দেখো বহু দিনের পুরনো বাড়ি, আর এই বাড়িগুলো ছাদে না দেখছিলাম প্রচুর লোকজন শুয়ে আছে, বসে আছে, মানে বলতে গেলে এক প্রকার শীতের রোদ পোহাচ্ছিল তারা। আর এই রুপটপেও কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো। দেখো কত লোক খাওয়া দাওয়া করছে। তো আমরাও এখানে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কিন্তু আমরা যে খাবারগুলো চাইছিলাম সেগুলো এখানে পাচ্ছিলাম না। তাই ওর আমি ডিসাইড করলাম যে বাইরে থেকে খেয়ে নেব। তো চলো তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। আর এই দেখো এটা হচ্ছে একটা কিচেন, এই কিচেনেতে ওরা রান্না বান্না করে।
তো এখানে যেরকম দুপুরের খাবার হালকা পাওয়া যায় এবং সন্ধ্যেবেলাতেও স্ন্যাক্স পাওয়া যেত, কিন্তু খাবার জন্য ওদেরকে আগের থেকে বলে রাখতে হবে। আর এখানে কিন্তু দেখো প্রচুর ফরেনার্স, তো ওরা সেই মতো পিৎজা, বিভিন্ন ধরনের লাইট খাবার দাবার, কন্টিনেন্টাল খাবার দাবার, সেগুলো ওরা সব বানায়। আর এই দেখো ছাদ থেকে ওই দূরের গঙ্গার ভিউটা কি অসাধারণ দেখতে লাগছে। আর বেনারস মানে তো তোমরা জানোই, বেনারসের প্রচুর গলি এবং গায়ে ঘেঁষা ঘেঁষা বাড়ি, তো এখানেও দেখো সেই সেম জিনিস। আর এই দেখতে পাচ্ছ এরা কারা? এরা হচ্ছে কিন্তু হনুমান। আর এখানে কিন্তু প্রচুর হনুমান দেখতে পেয়েছি। আর এরা খুব বিরক্ত করে, জানি না কেন। চশমা দেখলে, টুপি দেখলে এরা কেন ওই নিয়ে টানাটানি করতে চায়, এটা বুঝে পাই না, সত্যি কথা। তো যাই হোক, এরা প্রচণ্ড বিরক্ত করে। এদেরকে দেখলে মানে বিশেষ করে আমার তো খুব ভয় লাগে, আর পুরো গায়ের পর লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে। তো যাই হোক, তোমরা চশমা টুপি যাই নিয়ে আসো না কেন, সাবধান। আর এই যে দেখো, আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আর তোমাদেরকে চলো এই হোটেলটা একটু ঘুরিয়ে দেখায়, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে। একটু ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমরা কিন্তু দেখাচ্ছি। আর এই দেখো রিসেপশন এরিয়া, এটা কি সুন্দর সাজানো গোছানো। এই জায়গাটা তো আমাদের কাছে খুবই ভালো লাগছিল। তো দেখো জায়গাটা কতটা না সুন্দর। এখন আমরা হোটেল থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ দুপুর হয়ে গেছে। তাই ইচ্ছা আছে বাইরে থেকে খাবার খাবো, কারণ তোমাদেরকে তো বললাম যে এখানে আমরা যে ধরনের খাবার চাইছিলাম সেই ধরনের খাবার পেলাম না। তো চলো, আর বেনারস মানেই তো অলিগলির জন্য খুবই বিখ্যাত, আর এখন আমরা সেই অলিগলি দিয়েই যাব। তো চলো তোমাদের অলিগলিগুলো একটু ঘুরে দেখাবো। অনেক ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা আমাদের পছন্দ মতো একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম। তো এটা কিন্তু রুপটপে, কিন্তু দেখো চারিদিকটা খাঁচা দিয়ে আটকে রেখে দিয়েছে। কিছু করা নেই, হনুমানদের জন্য এটা করতেই হবে, কারণ ওরা প্রচণ্ড উৎপাত করে। আর এখনও আমরা ডিসাইড করিনি কি খাবার নেব, তো সুদীপ্ত দেখছে কি নেওয়া যায়। তবে বলবো রেস্টুরেন্টটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা, এই হোটেলে তোমরা থাকতেও পারবে, কিন্তু নামটা আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, পরে যদি মনে পড়ে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো।
তো এখন আমরা আরও উপরের দিকে যাচ্ছি। তো ওরা বললো যে উপরের দিকে বসতে পারো, তবে তোমাদের রিক্সে, কারণ এখানে হনুমানরা প্রচণ্ড জ্বালাতন করে। তো উপরের দিকটা খাঁচা দিয়ে চারিদিকটা আটকানো নয়, পুরোটাই খোলামেলা, পুরো ভিউটা দেখা যাবে। তো এখানে এসে দেখলাম দুজন মানুষ খাচ্ছে। তো আমরা ভেবেছিলাম উপরে এসে খাবো, তা সুদীপ্ত বললো যে দরকার নেই, কারণ নিচেই আমরা যখন ঠিক করেছি তো আমরা নিচের ছাদটাতেই খাবো। কিন্তু নিচের ছাদটা কী হয়েছে, খাঁচা দিয়ে চারিদিকটা আটকানো, তো একটু বদ্ধ বদ্ধ লাগছিলো, কিন্তু উপরটা আসার পর জানি দারুণ লাগছিলো। দেখো পুরো গঙ্গা নদীটা দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। আর এই রেস্টুরেন্টটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ লাগছিলো আমাদের কাছে। আর ওই দেখো হনুমানগুলো, মানে এরা যে কী জ্বালাতন করে দেখো, প্রত্যেকটা বাড়ির মাথা দেখো তার জাল নালে খাঁচা এসব তাও দেখো ওইগুলোর উপর দিয়ে ওরা টপকে টপকে যাচ্ছে। চলো তোমাদের মেনু কার্ডটা দেখাই। এই দেখো মেনু কার্ডটা, দেখো এখানে প্রচুর খাবার আছে, আর তার সাথে তোমরা দামটা তো দেখতেই পারছো। তো তোমরা তোমাদের পছন্দ মতো জায়গাটা পজ করে দেখে নিতে পারো যে খাবারের কীরকম দাম। আমরা যে খাবারগুলো নিয়েছিলাম তার টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। তো তোমরাও এই হোটেলটা থেকে খাবার খেতে পারো এবং এখানে থাকতেও পারো, যেটা তোমাদের ইচ্ছা হবে। আর এইখান থেকে তোমরা হোটেলের নাম্বার এবং সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, তো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আমরা নিয়েছি বাটার চিকেন, আর তার সাথে গরম গরম রুটি। কি জানি ইচ্ছে হলো, ভাত খেতে ইচ্ছা হলো না, তার জন্য আমরা একটু রুটি নিয়েছি। তো তার রুটিটায় অবশ্য বাটার দেওয়া ছিল, আর তার সাথে একটা নিয়েছি লেমন সোডা, আর একটা হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস। এই যে আমাদের খাবার এসে গেছে, আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি। আর তোমরা তো দেখেই নিয়েছো আমরা কী কী খাবার নিয়েছি, তাই যে সুদীপ্ত আর তর্স হইতে পারছে না। কেমন বলো? চিকেনটা তো দারুণ, অসাধারণ, আর পিসগুলো মানে খুব বড় বড়, সেটা তোমরা দেখেই নিয়েছো। আর রুটিটা পুরো গরম গরম, ফুলকো ফুলকো যাকে বলে, মানে খুব সুন্দর, মানে খুব সুন্দর রুটিটা খেতে, প্রচণ্ড সফট। আর এই যে চিকেনের গ্রেভিটা কেমন, তোমরা হয়তো ভাবছো বেনারস এসে চিকেন খাচ্ছি, কিন্তু কি বলো তো, চিকেনটা ইচ্ছা করে নিয়েছি, কারণ পনিরের ঠিক সেইভাবে আইটেমটি খুঁজে পেলাম না, এর জন্য চিকেনটা নিলাম।
বেনারসে এসেছি আর লস্যি খাবো না, এটা কখনো হতে পারে? তাই এখন আমরা লস্যি খেতে চলে এসেছি। তো দেখো এখানেই দাদাটা দেখো লস্যি বানাচ্ছে। তো এটা খুব নামকরা দোকান। তো আমি বলবো যে এই দোকানটা তোমরা এসো, দারুণ খেতে এখানকার লস্যি। আর দোকানটার নামও তোমাদেরকে বলে দিচ্ছি। দোকানটার নাম হচ্ছে বাবা লস্যি। তো দেখো দোকানটার মধ্যে একটা ছবি রাখা ছিল, কি সুন্দর, পুরো বেনারস ঘাটেরই ছবি। আর এই দোকানে যারা খেয়ে মানে লস্যি খেয়ে যারা মুগ্ধ হয়ে যায়, তো প্রত্যেকেই দেখো এখানে দেখো সিগনেচার বা যাই হোক নিজের মনের কথা আর তার সাথে ছবি চিপকে যায়। তো অসাধারণ লাগছিল এখানে প্রচুর, দেখো আমরা সিগনেচার বা তাদের মনের কথা আর তার সাথে দেখো প্রচুর লোকের ছবি চিপকানো। তো এগুলো আমরা দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমাদের লস্যি চলে এসেছে আর আমরা নিয়েছি দেখো নারকেল লস্যি। পুরোটাই নারকেল কোড়া ছিল, মানে প্রচুর নারকেল কোড়ার মধ্যে, অসাধারণ টেস্ট, মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই লস্যিটার দাম নিয়েছিল কিন্তু 80 টাকা। তো আমি তোমাদেরকে বলবো এই লস্যিটা অবশ্য করে এসে টেস্ট করো, দুর্ধর্ষ খেতে। আমার মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পেরে গেছো যে কতটা সুন্দর। এবার সুদীপ্তর মুখের এক্সপ্রেশনটা দেখে তোমরা আরও ভালো বুঝতে পারবে। লস্যি খাওয়ার সাথে সাথে আমাদের পেট ও মন দুটোই ভরে গেল। তবে পরিমাণে কিন্তু অনেক ছিল, আমাদের দুজনের জন্য তো অনেক। তোমরা কিন্তু এখানে এসে অবশ্য করে কিন্তু ট্রাই করবে। তো আমাদের তো দুপুর অবধি খুব দারুণ কাটলো বেনারসে। এবার বিকেলটা জানি না কেমন কাটবে। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই। আর পরবর্তী ব্লগটা কিন্তু তোমরা কিন্তু অবশ্য করেই দেখো। আর তার সাথে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।